ফিরহাদ হাকিম। সমর্থন করে না, কি বলবেন দাদা? আপনারা শুনলেন, তাকে প্রশ্ন করা হয় কিন্তু তিনি কোনো রকম ভাবে কোনো উত্তর তিনি দেননি। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল কংগ্রেস, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি মিনুরের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল, তারপরে কেস করলো। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না। আর এরপরেই উঠছে প্রশ্ন যে এত কিছু, এত মন্তব্যের পরে কেন ফিরহাদ হাকিম, তাকে শুধুমাত্র সতর্ক করেই দায় সরা হলো তৃণমূল? কবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে, এই প্রশ্নটাই উঠছে। কিন্তু এর মাঝে আরো একটা বিষয় মাথাচাড়া দিচ্ছে, তাহলে কি ফিরহাদ হাকিমকে দিয়ে জল মাপার চেষ্টা? সময় এসেছে কি এবারে হিন্দুদের এককাট্টা হওয়ার? সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়ার ডাক, ফের উস্কানিমূলক মন্তব্য ফিরহাদ হাকিমের। এবং এরপরে লাগাতার যখন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় তখন তিনি কি উত্তর দিচ্ছেন একবার শুনুন। I will not answer anything that bloody BJP is taking communal. I am a secular and I will die as a secular. I will not answer anything that bloody BJP is taking communal. I am a secular and I will die as a secular. আপনারা শুনলেন, লাগাতার যখন ফিরহাদ হাকিম তিনি লাগাতার যখন উস্কানিমূলক মন্তব্য করছেন, তিনি যখন সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়ার ডাক দিচ্ছেন, ওপারের হিন্দুদের পরিণতি কি এপারেও তিনি চান? এই প্রশ্নে কার্যত তিনি এড়িয়ে গেলেন। তিনি বলছেন তিনি সেকুলার, কিন্তু বারবার করে ফিরহাদ হাকিম যে বক্তব্য রাখছেন তাতে প্রশ্ন একটাই উঠছে যে ওপারের হিন্দুদের পরিণতি কি এপারেও চাইছেন ফিরহাদ হাকিম? এবং এই বিষয় নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। তার বক্তব্য ওই টুইটের মাধ্যমে বলেছে, এর বাইরে কোনো মন্তব্য আমরা করি। দলের অবস্থান খুব পরিষ্কার এবং তাই জন্যই নতুন করে কোনো রকম মন্তব্য করার জায়গাও নেই, প্রয়োজনও নেই। অনেক কিছু নিয়ে অনেক কথা বলা হয়েছে, ভোট বাক্সের প্রভাব আমরা দেখেছি যে এই গত 6টি বাই ইলেকশন প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর জোড়াফুল, এর বিকল্প পশ্চিমবঙ্গে কিছুই নেই, কেউ নেই। সেটা বারবার প্রমাণিত হয়েছে, আবার প্রমাণিত। আপনাদের শোনালাম জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনালাম আপনাদের। এবং এই বিষয় নিয়ে বিজেপি নেতা তথাগত রায় তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। তাকে যদি এই ধরনের কথা বলবার স্বাধীনতা দেওয়া হয় তাহলে আমার বিলক্ষণ আপত্তি আছে, কারণ এর থেকে ফিরহাদ হাকিম দেশের, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের পক্ষে একটা জীবন্ত বিপদ স্বরূপ। তৃণমূল কংগ্রেস একটা পার্টি যেখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া কিচ্ছু নড়ে না। অতএব আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে ফিরহাদ হাকিম এই যে কথাগুলো বলেছেন সেগুলো মমতা ব্যানার্জির ইচ্ছে ছাড়া বলেছেন। আপনারা শুনলেন তথাগত রায় তিনি কি বলছেন, তার বক্তব্য আপনাদের শোনালাম। কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, এই যে ফিরহাদ হাকিম বারবার করে উস্কানিমূলক মন্তব্য করছেন, তার ফলে তাকে শুধুমাত্রই সতর্ক করা হচ্ছে। কিন্তু সতর্ক করেই কি দায় সারা হতে পারবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস? কবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে? এবং এ বিষয়ে সিপিএম নেত্রী কনিনিকা ঘোষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। দেখুন, সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত আমরা বলছি, এ ধরনের বিষয় খুবই খারাপ। সংখ্যালঘু সংখ্যাগুরু যে কোনো সংখ্যালঘুর আক্রমণের বিরুদ্ধে আমরা আছি। আমরা মনে করি যে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, সবাই মিলে একসাথে দাঁড়ান। সংখ্যালঘু সংখ্যাগুরু না মানুষ, সেই মানুষকে রক্ষা করুন।
আপনাদের শোনালাম তার বক্তব্য, তিনি কি বলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ফিরহাদ হাকিম তাকে তার বিরুদ্ধে কবে কঠোর পদক্ষেপ হবে? শুধুমাত্র সতর্ক করেই কি দায়সারা হয়ে গিয়েছে তৃণমূল? এবারে কি সময় এসেছে হিন্দুদের একটা হওয়ার, নাকি এই ফিরহাদ হাকিমকে দিয়েই জল মাপার চেষ্টা করা হচ্ছে? এটাই সব থেকে বড় প্রশ্ন। সংখ্যালঘুদের সংখ্যাগুরু হওয়ার ডাক, উস্কানিমূলক মন্তব্য একবারে নয় বারবার শোনা যাচ্ছে এই ফিরহাদ হাকিমের গলায়। আর যখন ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে তখন কার্যত তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো ফিরহাদ হাকিম তিনি কি চান ওপারের হিন্দুদের পরিণতি এপারেও হোক? শুধুমাত্র সতর্ক করেই কি দায়সারা হবে তৃণমূল? এবং এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। দলের সর্বোচ্চ নেত্রী তার বক্তব্য দিয়ে দিয়েছেন, দল রিয়াকশন দিয়েছে, দলের বাইরে কোনো কথা বলবো আমি উইদিন পারসন, দলের নির্দেশ মেনে চলা মানুষ, দলের বিরুদ্ধে জীবনে কখনো কোনো কথা বলিনি, দলের স্ট্যান্ড পয়েন্টকেও আমি কখনো চ্যালেঞ্জ করিনি। স্বাভাবিকভাবেই আমার দলের যা বক্তব্য আমার তাই বক্তব্য। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল, মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ। মুর্শিদাবাদের ছপঘাটি থেকে গ্রেফতার বাংলাদেশি গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ মেহেদি। কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করানো হয়। আরো একবার জানাই আপনাদেরকে, মুর্শিদাবাদের সুতির ছপঘাটি এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি গ্রেফতার করলো সুতি থানার পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ মেহেদি। কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ তার তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার বাংলাদেশি সুতির ছপঘাটি এলাকা থেকে মোহাম্মদ মেহেদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল, কি কারণ ছিল তার, কোন পথে ভারতে প্রবেশ, কার কার মাধ্যমে ভারতে প্রবেশ, সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। খাওয়া কেমন মানে এমন সব মানুষের সঙ্গে কথা, যারা রাস্তায় আছেন, বাজারে আছেন, তাদের কাছে তাদের মনের কথা জানবো। মুক্তিযুদ্ধে কি হিন্দুরা ছিল না? ছিল না, তারা ছিল হিন্দু, আমরা মুখার্জি। এখন তো হিন্দুদের মারছে, অথচ তাদেরকে মারছে, তাড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, মহিলাদের টেনে টেনে নিয়ে যাচ্ছে। এই রকম বেইমান, এই দুধ দিয়ে সাপ পোষা যাক আমাদের বাড়িটা পুরো উড়িয়ে দিয়েছে। আমার 2 কাকাকে গুলি করে মেরেছে ওখানে। কোনো হিন্দুর মানে চিহ্ন রাখতে চাইছে না। সরাসরি কথা, খোলামেলা আলোচনা, আমরা সেই সব মানুষের কাছে পৌঁছে যাব এবং তাদের মনের কথা জেনে আরো বাকি সবাইকে জানাবো।